দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। আমি খুব অবাক বিস্ময়ে হেডলাইনটা দেখছি। অ্যাটলিস্ট মিলে না, অনেকের সঙ্গেই মিলে না। এবং একটা দেশ, একটা সিস্টেম চলে, তো সিস্টেমটা একদিনের দুদিনের না, এক জেনারেশন দুই জেনারেশনের জন্য না। সিস্টেমটা একটা দেশের মোটামুটি একদম পার্মানেন্ট সিস্টেম, এবং কিছু আচার ব্যবহার, নম্রতা, ভদ্রতার কিছু দিক বাংলাদেশে আছে। এগুলো স্থায়ী দিক, এগুলোর কোনো মানে এগুলার কোনো সংস্কার ফংস্কার নাই, এগুলোর সংস্কার হওয়ার কোনো জায়গা নেই। পত্রিকার হেডলাইনটা এরকম, দেখেন, আপনাদের কাজ ক্যান্টনমেন্টে, সেখানেই থাকুন হাসনাত। নিউজটা আগে একটু জেনে নিন। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত দেশের রাজনীতি অঙ্গন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে সরকারের এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নাই। এটা নিয়ে পরে তোলপাড় অবস্থা। একরকম ঢাকা ইউনিভার্সিটিতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, যেটাও অনেকটা চিন্তার বাইরে ছিল। হ্যাঁ, কেন তিনি এই কথা বললেন? অবশ্য যারা বিক্ষোভ করছে জানেন, তারা সবাই একই ছায়ার নিচে থাকা লোক। কারা কারা সে জায়গায় যাব। এর ধারাবাহিকতায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। মানে জাতীয় নাগরিক পার্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মিছিল করেছে তারা, বা অন্যান্য ক্যাম্পাসে যারা করেছে, সবাই তো মোটামুটি এক ছায়াতলেই আছে, তাই না? বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক সংগঠক হাসনাত আবদুল্লাহ, যিনি এই ঘটনায় ডক্টর ইউনূস কথা বলার পরে তিনি বেশ দুটা রাজনীতিতে আলোচনার বোম ছেড়েছেন। একটা হচ্ছে তিনি তাকে ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া হয়েছে বা তিনি নিজে গিয়েছেন, সেখানকার আলোচনা ধরে আমরা এর আগে এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়েছি। আর দ্বিতীয়টা হচ্ছে তিনি তার আরেক সহযোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার একটা ভিডিও রেকর্ড ছেড়েছেন, যেখানে আসিফ বলছেন যে সেনাপ্রধান চাননি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হন। তো সেই হাসনাত আবদুল্লাহ, তার বক্তব্য এসছে। আবদুল্লাহ বলছেন যে জায়গাটিতে আমরা মনে করি যে এই নর্মস সেনাবাহিনী নিয়ে খুব আমরা সবসময় মেনে চলেছি, বাংলাদেশের সব মানুষ, সব শ্রেণী পেশা রাজনীতিবিদ মেনে চলে। সেই জায়গাটা হাসান আবদুল্লাহ বলছেন, বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন আছে। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটা আমরা অস্বীকার করি না। এ পর্যন্ত তিনি ঠিক আছেন বা ঠিক বলেছেন হয়তো আমরা বলবো, কিন্তু এর আগে আগে তিনি বলেছেন যে ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ ২৪ পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না। তিনি বলেন, যাদের কাজ সেনানিবাসে তারা সেখানেই থাকুন। খবরটার শিরোনাম হচ্ছে, আপনাদের কাজ ক্যান্টনমেন্টে, সেখানেই থাকুন। এখন শিক্ষককে শিক্ষকতা শেখানো খুব মুশকিল। ৫ আগস্টে সেনাপ্রধান, সেনাবাহিনী তারা একটা অবস্থান নিয়েছিল। তারা বিক্ষোভকারীদের উপর চড়াও হয়নি। তারা সে সময়ের সরকারের আদেশ, তারা কতটা জনগণের পক্ষে দাঁড়িয়েছিল সেই আদেশের মুখেও আপনারা সবাই জানেন। তারপর সেনাপ্রধান বক্তৃতা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সেই জাতির উদ্দেশ্যে বক্তব্য সবাই মেনে নিয়েছে, হাসনাত আবদুল্লাহ সহ। স্বাভাবিক কি ছিল? যেই আন্দোলন, আপনি যদি এখন সেনাবাহিনীর কোনো ভূমিকা নিয়ে, মতামত নিয়ে, পরামর্শ নিয়ে আপনি কথা তুলেন, তাহলে সেই সময় কথা তুলতেন যে না, তোমাদের দরকার নেই ভাই, তোমরা তোমাদের মতো থাকো, ক্যান্টনমেন্টের রাজনৈতিক দলের কোনো মিটিং হবে না, এবং বঙ্গভবনে যে মিটিং হবে সেখানে সেনাবাহিনীর কেউ থাকবে না। আমরা এইসব ঠিক করিনি, এবং আমাদের নেতৃত্বে মিটিং হয়েছে, আমরা জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিব। এটাই তো হতে পারতো। সেটা যদি হতো তাহলে এখন সবকিছু ঠিক ছিল। তাহলে তখন আপনার পছন্দ ছিল, ভালো লেগেছে, শেখ হাসিনার বিরুদ্ধে ছিল বা শেখ হাসিনার বিরুদ্ধে পরিস্থিতি গিয়েছে, আপনি কমফোর্ট ফিল করেছেন। তাহলে এখন কোন জায়গাটায় ঘোলাট লাগছে? কোনো কিছু আপনার ফেভারে যাচ্ছে না, কিন্তু অন্য কারো, শুধু কি আওয়ামী লীগ না, আওয়ামী লীগের কথা আমি বাদ দিলাম, কারণ আওয়ামী লীগ নিয়ে আমি সবসময় বলছি যে আওয়ামী লীগ কলমের খোঁচায় নিষিদ্ধ নয়। আওয়ামী লীগ যদি আইনে বিচারে এসে নিষিদ্ধ হয়, বাংলাদেশের মানুষ এখানে প্রশ্ন তুলবে না। কিন্তু আপনারা প্রথম থেকে সেরকম বলছেন, যদিও এখন কিছু সুর পাল্টাচ্ছে। আমি সেই প্রসঙ্গে পরবর্তী আরেকটি আলোচনা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তবে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে যে ধরনের কথাবার্তা এখন ওপেনলি হচ্ছে, এটা কখনো হতো না, এভাবে হতো না। এবং যে দোষারোপ, যে ধরনের অভিযোগ, যে ধরনের টিপ্পনী, যে ধরনের স্লোগান আমরা শুনেছি, রাস্তাঘাটে আমরা স্লোগান শুনেছি, সেনাবাহিনীর শীর্ষ পদ নিয়ে তুলনা করে স্লোগান, এগুলো বাংলাদেশের সঙ্গে যায় না। অদূর ভবিষ্যতে দীর্ঘ বাংলাদেশের পথ চলায় এগুলা কতটা ভয়াবহ উঠতে পারে সবাই বুঝেও কেন সবাই আগুন নিয়ে খেলা করছেন জানি না। সব পক্ষ, আমি
সবার কথা বলছি, আগুন নিয়ে খেলা করার ফল সবার জন্যই ভয়াবহ হবে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।